মুসলমানদের সমাজের মধ্যে একজন যিনি মার্জিত দৃষ্টিভঙ্গি লালন করেন, ন্যূনতম যার গায়রত আছে, তার পরিবারের একজন ধর্ষিত হওয়ার চেয়ে গোটা পুরুষ মরে যাওয়ার সমাজ থেকে ভালো। আপনারা বনু কুরাইজার বনু কাইনুকার কাহিনী জানেন। একজন নারীকে ইহুদিরা পর্দার লঙ্ঘন করাইছিল, গোটা মুসলিম উম্মাহ খুশি উঠেছিল। হিন্দুস্তান বিজয়ের কাহিনী আপনারা আমাদেরকে শিখাইছেন যে কেন মুহাম্মদ বিন কাসিম আসছিল। নাহিদ নামের একজন মহিলা, সে রাজা দাহিরের সৈন্যের হাতে বন্দী। সে তখন হাজ্জাজ বিন ইউসুফকে চিঠি লিখছে, হাজ্জাজ তুমি তো অনেক তাকতওয়ার, অনেক ক্ষমতাধর, মুসলিম উম্মতের মধ্যে তোমার যে গভর্নরশিপ, সেখানে তুমি অনেক তাকত নিয়ে চলো। কোথায় হাজ্জাজের তাকত, কোথায় তার ক্ষমতা? তোমরা থাকা সত্ত্বেও কিভাবে একজন নারী, হিন্দুস্তানে মুসলমান মুমিনা নারী কিভাবে ধর্ষিত হয়, এটা তো মেনে নেওয়া যায় না। হাজ্জাজ তার জামাতা মুহাম্মদ ইবনে কাসিম বলছে, শোনো, আমি তোমাকে হিন্দুস্তান শুধুমাত্র একজন নারীকে উদ্ধারের জন্য পাঠাচ্ছি না, গোটা হিন্দুস্তানকে তুমি নারী উম্মতে মুসলিমার জন্য নিরাপদ করে দিবা। উম্মতে মুসলিমার গায়রত ছিল তার নারী, উম্মতে মুসলিমার গায়রত ছিল তার ঘরের বউ বেটি বাচ্চা। উম্মতে মুসলিমা আজকে এমন অবস্থায় গেছে, তার সামনে তার বউ বেটি বাচ্চাকে সে নাচাচ্ছে, তার সামনে তার বউ বেটি বাচ্চাকে দিয়ে ব্লগ করিয়ে সে টাকা ইনকাম করতেছে। তার চোখের সামনে সে এত বেগারে হয়েছে, তার মেয়েকে নাচিয়ে মেয়েকে বিক্রি করে সে টাকা উপার্জন করতেছে। উম্মতে মুসলিমার গায়রত হারিয়ে গেছে। উম্মতে মুসলিমা তার নবীর ইজ্জতকে ইবাদত করতে পারে নাই। উম্মতে মুসলিমার সামনে আল্লাহকে চবর্গীয় শব্দ উচ্চারণ করে গালি দেওয়া হয়েছিল। কারো একটু রক্তচক্ষু জাগে নাই, কেউ একটু সাহস করে এগিয়ে আসে নাই। হাজারো দল, হাজারো মানুষ বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী, হাজারো মানুষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার কালেমা, হাজারো মানুষ বলছে কালেমার জন্য মরি, কালেমার জন্য বাঁচি, কিন্তু কালেমার বিরুদ্ধে কথা বলছে মানুষ দাঁড়ায় নাই। এটাই প্রমাণ করে। আল্লাহ রাসূলের হাদিসের কাছে ফিরে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তের কথা, আপনি যখন জীবনের শেষ মুহূর্তে কাউকে কোনো কথা বলবেন, অবশ্যই সেটা অনেক গুরুত্বপূর্ণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ মুহূর্তে কোনো কথা তার পরিবার পরিজনের জন্য লক্ষ্য করে বলতেছেন না যে অমুক খানে আমার সম্পদ আছে, এটা তুমি নিবা, ওই 10টা বর্ম আছে এটা হাসানকে দিবা, অমুক খানে 10টা তীর আছে হুসাইনকে দিবা, এই সম্পদ ফাতিমাকে দিবা, এটা আলীকে দিবা, আয়েশার জন্য এটা, এই কথা বলেন নাই। সব ইম্পর্টেন্ট কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে, তার ওফাতের আগে এই উম্মতের জন্য ক্লিয়ার করে গিয়েছেন। সেখানে এই কথা ছিল, উম্মাহ শোনো, তোমরা ধ্বংস এই কারণে হবে না তোমাদের শক্তি কম থাকবে, তোমরা ধ্বংস এই কারণে হবে না তোমাদের প্রযুক্তি কম থাকবে, তোমরা ধ্বংস এই কারণে হবে না তোমাদের সংখ্যা কম থাকবে, তোমরা ধ্বংস এই জন্য হবা তোমরা আল্লাহ দিনকে ছেড়ে দিয়ে দুনিয়া নিয়ে মত্ত হবা। আমি তোমাদেরকে মিসাল, উদাহরণ, এক্সাম্পল দিয়েছি। দুনিয়া তোমাদের চিরস্থায়ী জায়গা না। সাহাবে কেরাম জিজ্ঞাসা করেছেন দুনিয়ার উদাহরণ আমাদেরকে বলেন। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, দুনিয়া মানে হচ্ছে তুমি একজন মুসাফির, রেস্ট নিচ্ছ, যতটুকু দরকার ততটুকু নাও, এরপরে আবার চূড়ান্ত গন্তব্যের পানে যাত্রা শুরু করো। তোমার চূড়ান্ত গন্তব্য আখিরাত। দুনিয়া জাস্ট তোমার রেস্ট হাউস, যতটুকু লাগে নাও, এর বাইরে প্রয়োজনের অতিরিক্ত জিনিস সম্পদ কামিয়ে নিজের জীবন, নিজের যৌবন, নিজের হায়াত, নিজের যে সমস্ত আল্লাহর নিয়ামত, এগুলোকে বরবাদ করো না। আজকে উম্মতে মুসলিমার সব আছে, টাকা নাই। কে কথা বলছে টাকা নাই? প্রাডো পাজের উম্মতে মুসলিমার আছে, সে দামি গাড়িতে চলে। গুলশান বারান্নে ফ্ল্যাট কি সব হিন্দুস্তানের মুশরিকদের, মুসলমানদের ফ্ল্যাট? ঢাকায় বড় বড় দেখেন, আফতাবনগরে দেখেন, কোথায় আছে যে সমস্ত মুশরিকরা এই সমস্ত বিল্ডিং উঠাইতেছে? 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং উম্মতে মুসলিমার টাকায় উঠতেছে। বড় বড় বিজনেস, বড় বড় ফ্যাক্টরি উম্মতে মুসলিমার টাকায় দাঁড়াচ্ছে। কোথায় উম্মতে মুসলিমার টাকা নাই? কোথায় প্রযুক্তি নাই? কোথায় আমাদের সংখ্যা নাই? সব আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাবধান বাণী উচ্চারণ করলেন, শেষটায় গিয়ে তিনি বললেন, শোনো, 2টা কারণ আরো এক করে দেই যে কারণে তোমরা ধ্বংস হবা। হুব্বুদ দুনিয়া ওয়া করাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসবা, দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবা, বাঁচতে চাইবা। একজন নারী তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হয়ে যাবে। ফুটবল খেলা তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হয়ে যাবে। অনলাইন জুয়া তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হয়ে যাবে। পাবজি গেম তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হবে। তোমার জন্য ভ্যালেন্টাইন্স ডে পালন করা জীবনের মৌলিক বিষয়বস্তু হবে। কনসার্ট তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হবে। আপডেট মুভি, নিউ রিলিজ হওয়া মুভি তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হবে। বিসিএস এক্সাম তোমার জীবনের মৌলিক বিষয়বস্তু হবে। তুমি বাঁচবা দুনিয়ার জন্য, তুমি মরবা দুনিয়ার জন্য, বেঁচে থাকতে চাইবা দুনিয়ার জন্য, আরো হায়াত চাইবা দুনিয়ার জন্য, কাজ করবা দুনিয়ার জন্য। মৌত হবে দুনিয়া নিয়ে করতে করতে, মরতে চাইবা না। মরার ভীতি তোমার মধ্যে জন্ম দিবে কেন? প্রত্যেকটা অপরাধী পুলিশের সামনে যেতে ভয় পায়, আদালতে
কাজীর সামনে, বিচারকের সামনে যেতে সে ভয় পায়, কারণ সে জানে তার সামনে সাক্ষী সাবুত আছে, প্রমাণ আছে, তদন্ত রিপোর্ট আছে, ভিডিও আছে, ডকুমেন্টস আছে, সব কিছু পুলিশ উদ্ধার করে নিয়ে আসছে, বাঁচার রাস্তা নাই। ঠিক তেমনি যে অপরাধী দুনিয়াতে অপরাধ করেছে, আল্লাহর দিনের বাইরে চলেছে, আল্লাহর সাথে সে গাদ্দারি করেছে, দিনের সাথে গাদ্দারি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদার সাথে গাদ্দারি করেছে, সে তো মরতে চাইবেই না। তার চোখের সামনে যখন ফেরেশতারা হাজির হবে, সে দেখতে পারবে তাদের বিপদ স্বরূপ, সে মরতে চাইবে না, বেঁচে থাকতে চাইবে। ফিরাউন চেয়েছিল চিরস্থায়ী হায়াত, সে জানতো সে মরার পরে সে চিরস্থায়ী আযাবের সম্মুখীন হবে। ফিরাউন বেঁচে থাকতে চাইছিল, নমরুদ বেঁচে থাকতে চাইছিল, আবু জেহেল বেঁচে থাকতে চাইছিল, পারে নাই। এজন্যই অপরাধীরা আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়, এজন্য তারা মৃত্যুকে ভয় পাবে।